আমাদের গান বিচারের ঊর্ধ্বে না, অবশ্যই বিচারের ভিতরেই। আমরা জনপ্রিয় হয়েছি, আবার ভাইরাল যুগে এসে আমাদের গান, এটা আমাদের গল্প বাচ্চারা শুনতেছে, বড় বয়স্ক সবাই শুনতেছে, ওটা ভাইরাল দেখেই শুনতেছে। লাইক 80s আর্টিস্টকে আমি বলতে পারবো না সে জনপ্রিয় না, কিন্তু ভাইরাল না বলতে পারবো। তো ভাইরাল দিয়ে কি বা করবে সে? হ্যাঁ, একটু ট্রান্সপারেন্ট হয়েছে ব্যাপারগুলো, আগে গোনা যেত না, এখন গোনা যায়। অনেকগুলো প্ল্যাটফর্ম হয়েছে যেখান থেকে ব্যবসা করা সম্ভব। সো আই থিঙ্ক মিউচুয়ালি সবাই ব্যবসা করে যাচ্ছে, নাটকে হোক, সিনেমায় হোক, অথবা অডিওতে হোক। আই থিঙ্ক আরও সুযোগ আসছে, আরও ডিজিটালি কাজ করার সুযোগ আসছে অনেক। আগে একটা 10টা গান একটা সিডিতে থাকতো, এখন ওই সারা সব গান নিয়ে একটা জায়গায় মানুষ শুনতেছে, তারপরে নতুন গান আসলে শুনতেছে। সো ইন্ডাস্ট্রিটিকে রান করতে হলে আমাদের কাজ করে যাইতে হবে, আর অডিয়েন্স সবসময় গান শুনবেন এবং বিচার করবেন কোন গান কেমন হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর আমাদের গান বিচারের ঊর্ধ্বে না, অবশ্যই বিচারের ভিতরেই। সো আমরা বিচার করতেই আসলে গান করি যে তা না, আমরা আসলে কাজগুলো করে যাই। এখান থেকে যার যেটা ভালো লাগে সার্বিকভাবে, তখন আমরা বুঝতে পারি যে এই গানটা আসলে সবার পছন্দ হয়েছে। তার মানে এই না যে অন্যান্য গানগুলো আসলে ঠিক নাই, অথবা আসলে ধরেন আমি জন্মের পর থেকে দেখতেছি একটা দেশের নাম চীন, ঠিক আছে? তো চীন আমার কাছে তো চেনাই আছে। তো চীন যখন কোনো ভালো কাজ করবে তখন হিট থাকবে, আর যখন করবে না তখন হয়তো আমি এড়াই গেলাম, কিন্তু চীন চীনই রয়ে গেল। সো কাইন্ড অফ দ্যাট, আর্টিস্টের রয়ে যায়, উত্থানও নাই পতনও নাই। এটা কারো কাছে থাকতে পারে উত্থান, কারো কাছে মনে হয় পতন। উত্থানটা চোখে দেখতে সুন্দর লাগে, অথবা সে যখন কাজ কম করে সেটা দেখতে আর ভালো লাগে না, আই তুমি গান গাও না কেন? সো এটা সবার জীবনে আমার মনে হয় একটু টেস্ট করা উচিত। একটু পজ নিয়ে না আসলে অনেক কিছু রিয়েলাইজ করা যায় না। আপনি যদি হেঁটেই যাচ্ছেন, চিনলেন না রোড ঘাট, সো আমি একটু চিনলামও, দেখাও হইলো। আর গান যেহেতু শেখা শেষ, তাহলে শেখার তো শেষ নেই, তা আমাদের তো শেষ নেই। তাহলে আমাদের চেনা জানাটা শেষ হয়েছে, কিন্তু ইন দ্য মিন টাইম আমি যেটা আমাকে বলবো যে আমি আমার নিজের টিচার হয়ে আমাকে একটু বেটার পজিশন বলতে কি, যেটা মানুষ চায় যে রুমি ভাই ফোকাসে থাকেন। আমাদের তো আসলে ভাইরাল হওয়ার কিছু নেই। লাইক 80s আর্টিস্টকে আমি বলতে পারবো না সে জনপ্রিয় না, কিন্তু ভাইরাল না বলতে পারবো। তো ভাইরাল দিয়ে কি বা করবে সে? সো ওরকম আমি ভাইরাল হওয়ার ইচ্ছা নাই, কিন্তু গানগুলো চলতেছে, ভাইরালও হয় দেখি। সো এটা ডবল আর কি, আমরা জনপ্রিয় হয়েছি, আবার ভাইরাল যুগে এসে আমাদের গান, এটা আমাদের গল্প বাচ্চারা শুনতেছে, বড় বয়স্ক সবাই শুনতেছে, ওটা ভাইরাল দেখেই শুনতেছে। ভাইরাল কীভাবে হইলো তা তো আর জানি না, এটা এইভাবেই হয়তো এখন গান শুনে সবাই। সো এটা জনপ্রিয়তার পর ভাইরাল যে ওয়ার্ডটা আসছে, এই ওয়ার্ডটা ছাড়া এখন হয় না। কারণ হচ্ছে সবাই একবার একটা জিনিস দেখে ফেলা মানেই তো হচ্ছে জিনিসটা আমরা কাজে লাগলো, জিনিসটা হয়তো ব্যবসা হচ্ছে না। সো ওই ক্ষেত্রে বলবো যে ওই তুলনায় আমি অনেক কম কাজ করি, শুধু বেছে বেছে কয়েকটা কাজ করি, এর মধ্যে থেকে যাই করতেছি ওগুলোই এই যে রাজকুমার সিরিয়াল থেকে আসতেছে, তোমাদের গল্প, ওইখান থেকে আমার একটু ইন্সপায়ার হলাম। তারপর একটা সিরিজ, তারপর হয়তো সিনেমা, তারপর আবার হিট, তারপর ওই হিটের পর তো আরও কাজ করে যেতে হবে। সো ওইখানেই আমি বরঞ্চ থাকি, এটাই বেটার।